remember, tonight and always, what this is all about. We have earned the mandate to relight the fire. That is the purpose of this party and of this government. We said we would end the chaos, and we will. We said we would turn the page, and we have. Today we start the next chapter, begin the work of change, the mission of national renewal, and start to rebuild our country. ইউকের ইলেকশনের রেজাল্টের পরে হারলো ঋষি সৌনক, আর গোটা বিশ্ব জুড়ে মুসলিমরা কিন্তু উৎসব করছে। কি অবাক হচ্ছে? কোন চ্যানেলে এরকম কোন বক্তব্য শোনেননি? শুনতে হবে। যদি আপনি বিবিসি থেকে সিএনএন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মিডিয়া ফলো করেন এবং কিছু দেশি মিডিয়াকে ফলো করেন, তাহলে অ্যাকচুয়াল ঋষি সৌনকের কারণগুলো জানতে পারবেন। ইকোনমিক কারণ তো রয়েছেই, তার সাথে ধর্মীয় মেরুকরণ বা ধর্ম নিয়ে রাজনীতি করাটা কিন্তু ঋষি সৌনকের কাছে বিশাল বড় ভারী পড়ে গেল। কনজারভেটিভ পার্টি এত বাজেভাবে হেরেছে যে সেটা কল্পনা অতীত, এবং ঋষি সৌনক লাস্টের দিকে হয়তো বুঝতেই পেরেছিল তিনি গোহারা হারতে চলেছেন। মানে আমি একটা ফর এক্সাম্পল দিচ্ছি যে 650 সিটের মধ্যে 450 সিটই কিন্তু জিতে নিয়েছে লেবার পার্টি, এবং কেয়ার স্টারমার্ক হতে চলেছে নতুন প্রধানমন্ত্রী। কিন্তু একে নিয়ে কিন্তু ভারতবর্ষ কিন্তু সিঁদুরে মেঘ দেখছে, কারণ লেবার পার্টি কোনো সময়ে কিন্তু ভারতের পক্ষে থাকেনি। তাদের স্ট্যান্ড পয়েন্ট সবসময় পাকিস্তানের পক্ষে। আর এই কনজারভেটিভ আর লেবার পার্টির যে লড়াইটা, ধর্মীয় মেরুকরণ এবং এর সাথে অত্যাধিক পরিমাণে ফুড প্রাইস থেকে লিভিং কস্ট হাই হয়ে যাওয়া কিন্তু ঋষি সৌনকের হারের বিশাল কারণ হয়ে দাঁড়ালো। আমি আপনাকে খুব সিম্পল বাংলা ভাষায় একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাইছি। আপনি যে কোনো ইউকে জার্নাল দেখলে পরে, বা আপনার যদি ছেলেমেয়েরা ইউকেতে থাকে স্পেশালি, সেখানে মেডিকেল ট্রিটমেন্টের খরচাটা একবার জিজ্ঞেস করে নেবেন, এবং সেখানে বেহাল দশা কিসের জানেন? দাঁতের। ঠিকই শুনছেন, ঋষি সৌনককে উপড়ে ফেলা মানে প্রচুর মিম সোশ্যাল মিডিয়াতে ইন্টারন্যাশনালে ভর্তি যে তারা তাদের দাঁতকে উপড়ে ফেলল। ভাবতে অবাক লাগছে, আপনার তো মনে হচ্ছে ইউকেতে তো মানুষ টাকা কামাতে যায়, কিন্তু থাকে কোথায়? রিসেন্ট কিছু ট্রেন্ডস বলছে যত মিলেনিয়ার ছিল ইউকেতে তারা দেশ ছেড়ে কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে। কেন? তার কারণ হচ্ছে ট্যাক্সের পরিমাণ সেখানে প্রচুর বাড়িয়ে দিয়েছে সেই দেশের সরকার। এবং ভাবুন তো, কয়েক বছরের মধ্যে যদি আপনার ফুড প্রাইস 31% বেড়ে যায়, বিভিন্ন জার্নালে এটা প্রকাশিত, তাহলে লিভিং স্ট্যান্ডার্ড কোনখানে গিয়ে দাঁড়াবে? সরকারি হাসপাতাল তো ছেড়ে দিন, ঠিক আমাদের ইন্ডিয়ার মতন অনেকটা ওখানে অবস্থা যে হসপিটাল তো হয়তো করে দিয়েছে, কিন্তু সেখানে ডাক্তারের অভাব, কিন্তু সেখানে খরচা প্রচুর। প্রাইভেটে যাওয়ার সামর্থ্য হায়ার ক্লাস ছাড়া মিডল এবং লোয়ার ক্লাসের নেই। ইউকে এমন একটি কান্ট্রি, যারা ভাই বন্ধুরা ওখানে রয়েছে তারা জানবে, এটার সাথে কোরিলেট করবে। আমাদের অনেক সময় দাঁত ওপরানোর জন্য আমরা ডাক্তারের কাছে যাই, এখানে এতটা কস্টলি যে সেটা সম্ভব নয়। সেই জন্য ইউকে এমন একটি জায়গা যেখানে প্রথম সেলফ মেড কিট বেরিয়ে গেছে দাঁত ওপরানোর জন্য। মানে ক্রাউন যদি কেউ খুলে গেছে কারো, সেই ক্রাউন লাগানোর জন্য আঠা বিক্রি হয়, এবং সেলফ মেড কিট মানে নিজেই দেওয়া আছে, সব আপনি লাগিয়ে নেবেন। ডেন্টিস্ট্রি একটা বিশাল বড় জায়গা সেখানে। দাঁতের যদি এই অবস্থা হয়, তাহলে শরীরের বাকি অংশগুলো ভাবুন। এর সাথে রয়েছে ঋষি সৌনকের যে পার্টি, কনজারভেটিভ পার্টি, 14 বছর পরে এইভাবে হারলো কারণ ঋষি সৌনকের মুসলিম বিদ্বেষী একটি মনোভাব। আমরা জানি এই মুহূর্তে ইউকে এমন একটি জায়গা সেখানে মুসলিম পপুলেশন কিন্তু বিভৎসভাবে বেড়ে গেছে, এবং এবছরে যদি রেজিস্টার্ড ভোটার ইউকের দেখা যায় সেখানে 39 লাখ শুধুমাত্র মুসলিম ভোটার ছিল। আপনি তাহলে কার বেসিসে লড়তে যাচ্ছিলেন? সেই ভোটগুলো কিন্তু সমস্ত গেছে লেবার পার্টিতে, কারণ যেসব মুসলিম এক্সট্রিমিস্টরা রাস্তায় নেমে প্রোটেস্ট করছিল, ঋষি সৌনক বলছিল তাদের সবাইকে বেছে বেছে তাদের নিজস্ব জায়গায় ফিরিয়ে দেওয়া হবে। ব্রিটেন এমন একটি সেফ প্যাসেজ ভারত মানে গোটা পৃথিবীর মানচিত্রে, যে ইরাক, ইরান, আফগানিস্তান, সিরিয়া এইসব জায়গার মুসলিমরাও কিন্তু এখানে শরণার্থী হয়ে রয়েছে। এক্সট্রিমিস্ট অভিযানটি নাম দিয়েছিল রাউডা প্ল্যান, এবং সেই প্ল্যানের হিসাবে
যতজন এক্সট্রিমিস্ট বা শরণার্থী শিবির থেকে মানুষগুলোকে নিয়ে নিয়ে ডিপোর্ট করে দেওয়া হচ্ছিল। ক্ষোভে পেটে পড়ছিলেন বাকি দেশের মুসলিমরা বা সেখানে বসবাসকারী যারা 39 লোক যারা রেজিস্টার্ড মুসলিম ভোটার তারা। এবং 5-6 মাস আগে সেখানের মেয়র পর্ষদ থেকে শুরু করে যতগুলো ইলেকশন হয়েছে সবগুলোতেই কিন্তু কনজারভেটিভ পার্টির গোহারা হেরেছে। এবং সবগুলোতেই যদি নামগুলো দেখেন সবখানে কিন্তু মুসলিম দৌরাত্ম্য কিন্তু অনেক বেড়ে গেছে। তাহলে কি খ্রিস্টান পপুলারিটি থেকে ব্রিটেন মুসলিম পপুলারিটি ট্রান্সফার হচ্ছে? না, ঋষি সৌনক মানেই আমরা দেখতাম হিন্দু দেবতাদের সাথে ছবি, হনুমানজি নিয়ে এবং নরেন্দ্র মোদীর সাথে বিশাল ভালো সম্পর্ক। আর সেই হিন্দুত্ববাদ বা ব্রিটেনে তো হিন্দুরাও রয়েছে, সেই ভোটেরইতে ছিলেন আপনি। পাঞ্জাবি, হিন্দু, গুজরাটি ভোট যারা এখানে কাজ করতে গেছে বা যারা সেখানে রয়েছে তারা কিন্তু সরকারের প্রেশারটা ফিল করছিল। একদিকে অত্যাধুনিক যন্ত্রপাতি হলে পরেও সেখানে মেডিকেল ট্রিটমেন্ট জিরো ফেসিলিটি উইথ প্রচুর কস্টলি। মানে রিসেন্টলি একটি হসপিটাল খুলেছিল শুধু দাঁতের জন্য, সেখানে রাতভর লাইন পড়ে গেছিল সরকারি হসপিটালে। এবং মিলেনিয়াররা দেশ ছেড়ে পালাচ্ছে আপনাদের ট্যাক্সের বোঝার জন্য। সেই হিসাব ক্যালকুলেশন করলে পরে মানে মেডিকেল ফেসিলিটি, লিভিং কস্ট এত কিছু বেড়ে যাওয়ার পরে তার সাথে ধর্মীয় মেরুকরণ, মানে ঠিক আমি যদি ভারতবর্ষের রাজনীতিটাকে ধরি, ইউকের রাজনীতির সাথে কিন্তু অনেকটা ম্যাচ পাওয়া যাবে। কারণ নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতা পেলে পরেও আমরা সবাই জানি এবার কিন্তু তীরে এসে নৌকা ডুবেই যাচ্ছিল, কোন রকমে কিন্তু নৌকাটা বেঁচে গেছে। কারণ নরেন্দ্র মোদীর ক্ষেত্রে যেটা হয়েছিল ধর্মীয় মেরুকরণ এবং তার সাথে গ্রাউন্ড লেভেলে কাজ না করা। আর এখানে ঋষি সৌনক 2 বছরের জন্য প্রাইম মিনিস্টার না থাকলে পরেও সেই দেশের অর্থনীতি কিন্তু খুব বেশি হেরফের হয়নি, সেখানে বেড়েই চলছিল এবং এই বেড়ে চলতে চলতে যাওয়ার জন্যই একটা সময় কিন্তু বিস্ফোরণ হলো। এবার দেখা যাক এই নতুন সরকার লেবার পার্টির এরা এসে সেখানকার লিভিং স্টাইল কমায়। এবং জেতার পরে স্টারমারকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের পার্টি সবসময় স্ট্যান্ড থাকে অ্যান্টি ইন্ডিয়ান, তাহলে কি হবে, ইন্টারন্যাশনাল মিডিয়ার এই কোশ্চিনকে স্টারমার খুব ভালোভাবে অ্যান্সার দিয়েছে যে না না না, এরকম কিছু না, সময় চেঞ্জ হয়েছে, যুগ চেঞ্জ হয়েছে, আমরা ইন্ডিয়ার সাথে কোনোভাবে কোনো কিছুতে ফাইটে যাব না। কিন্তু বললে পরেও সবাই জানে যে ব্রিটেন ঋষি সৌনকের হাত থেকে চলে যাওয়া মানে ভারতবর্ষ কিন্তু অনেকটাই ব্যাকফুটে চলে যাওয়া। কারণ লেবার পার্টির বরাবর ভালো রিলেশন পাকিস্তানের সাথে, এবং ঋষি সৌনকের পার্টি একটি রুলও বানাতে চাইছিল যেখানে পাকিস্তান থেকে মুসলিমরা সেখানে আসতে পারবে না। প্যালেস্টাইন প্রোটেস্ট, ইসরায়েল, গাজা অ্যাটাক, এই সবকিছুর দিকে বিশ্ব মানচিত্রের সমীকরণ ঘটবে, কিছু আলাদাভাবে চেঞ্জ হবে। অ্যাকচুয়ালি তৃতীয় বিশ্বযুদ্ধের আবহ কিন্তু অনেকটাই শুরু হয়ে গেছে। আর সেই মুহূর্তে মুসলিমরা কিন্তু এই মুহূর্তে প্রচন্ড খুশি, কারণ যে এক্সট্রিমিস্ট অ্যাক্টিভিটির জন্য ডিপোর্ট করতে চাইছিল ব্রিটেন থেকে, সেই জায়গায় কিন্তু আপাতত স্থগিতাদেশ হয়ে গেল। বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের নজর থাকুক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্দে মাতরম, জয় হিন্দ।